হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সাতটা স্টুডিও বাংলা ইউটিউব চ্যানেল। আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে হচ্ছে ১,০০০ টাকা দিয়ে। কিন্তু আমি আপনাদের একটি পদ্ধতির কথা জানাবো, যে পদ্ধতিতে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে ১,০০০ টাকা না দিয়ে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে সেই আধার কার্ডের সাথে প্যান কার্ডটি লিঙ্ক করতে পারবেন ফ্রিতে, সেই সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটিতে। তাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং এই যে লিঙ্ক করার কাজটি কিন্তু সবাইকে করতে হবে ৩১শে মার্চ ২০২৩-এর আগে। অবশ্যই আপনারা ৩১শে মার্চ ২০২৩-এর আগে আপনাদের সকলকে এই কাজটি করে নিতে হবে। না হলে কিন্তু আপনাদের যে প্যান কার্ডটি রয়েছে তার নাম্বারটি নিষ্ক্রিয় করা হবে। এটি সরকারের তরফ থেকে জানানো হয়েছে। কিন্তু এই বিনামূল্যে যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্কটি করবেন, এটি কিন্তু সবার জন্য নয়। তো কারা কারা বিনামূল্যে করতে পারবেন এবং কোন পদ্ধতিতে করলে আপনারা ফ্রিতে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করতে পারবেন, তার প্রসেসটি স্টেপ বাই স্টেপ এই ভিডিওটিতে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো বন্ধুরা, ফ্রিতে কিভাবে আধার লিঙ্ক করবেন সেটি বলার আগে আপনাদের একটি কথা বলে রাখি। এই যে প্যান কার্ডের সাথে যে আধার লিঙ্ক করতে হচ্ছে, অনেকেই ভাবছে যে এই যে লিঙ্কটি এটি সবাইকে করতে হবে, কিন্তু এটি সম্পূর্ণ ভুল কথা। এখনো পর্যন্ত অনেক মানুষ জানে না এই যে প্যান কার্ডের সাথে আধার লিঙ্কটা এটা কিন্তু সবার জন্য নয়। অনেকেই ভাবছে এটা সবাইকে করতে হবে, কিন্তু তারা না বুঝে শুনে দেখে কোনো অনলাইনে দোকানে ভিজিট করে গিয়ে বলছে যে আমি প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করতে চাই, কিন্তু দেখা যাচ্ছে স্ট্যাটাস চেক করলে তাদের কিন্তু প্যান কার্ডের সাথে অলরেডি আগে থেকেই আধার কার্ডের লিঙ্ক করা হয়েছে। কিন্তু দোকানদার যখন চেক করে দেখে অলরেডি হয়ে আছে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক, তখন কিন্তু ওই দোকানদার কাস্টমারকে বলে না, ওই কাস্টমারদের বলছে যে তোমার আধার কার্ডের লিঙ্কটি আমি করিয়ে দিয়েছি, আমাকে ৩০০ টাকা কিংবা ৫০০ টাকা কিংবা যে যেভাবে পারছে সে কিন্তু কাস্টমারদের কাছ থেকে এরকমভাবে ফ্রড করে নিয়ে নিচ্ছে টাকা। তো সেক্ষেত্রে আপনি কাস্টমার হয়ে বা আপনার নিজের স্বার্থে আপনি কি করবেন? আপনি জাস্ট প্যান কার্ডের যে ওয়েবসাইট রয়েছে ই ফিলিং, সেখানে গিয়ে আপনার আধার কার্ড নাম্বার এবং প্যান কার্ড দিয়ে আপনি আপনার কার্ডটি ভেরিফাই করে নেবেন যে আপনার সেই প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক রয়েছে কি লিঙ্ক করা নেই। তো বন্ধুরা, এটি অবশ্যই আপনি দেখতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে, কিংবা আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপ যদি থাকে আপনি সেখান থেকেও আপনি দেখতে পারেন খুব সহজে। এই লিঙ্কটা কিন্তু সবার জন্য না। এই লিঙ্কটা কাদের করতে হবে? যারা আগে প্যান কার্ড করে ফেলেছেন এবং করার সময় যারা স্কুল সার্টিফিকেট কিংবা স্কুলের মার্কশিট কিংবা আপনাদের যে কোনো অন্য ডকুমেন্ট যেমন ভোটার কার্ড দিয়ে অনেকেরই করা হয়েছিল তখনকার দিনে, তো তারা যদি এই সমস্ত ডকুমেন্টস দিয়ে অর্থাৎ আধার কার্ড না দিয়ে যদি প্যান কার্ড করে থাকে, তাহলে তাদের কিন্তু এই লিঙ্কটা অবশ্যই করতে হবে। আর যারা আধার কার্ড দিয়ে প্যান কার্ড তৈরি করেছেন তাদের কিন্তু এই আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে হবে না। এই জন্য বন্ধুরা, না ঠকে আপনারা অবশ্যই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আধার কার্ড দিয়ে এবং প্যান কার্ড নাম্বার দিয়ে আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনাদের যে লিঙ্ক হয়ে থাকে তাহলে আপনাদেরকে দেখিয়ে দেবে ইওর প্যান কার্ড নাম্বার এবং লেখা থাকবে অলরেডি লিঙ্ক টু গিভেন আধার নাম্বার। এছাড়াও আধার নাম্বারের লাস্ট দুটি সংখ্যা, ফার্স্ট দুটি সংখ্যা, এছাড়া প্যান কার্ডের লাস্ট দুটি এবং ফার্স্ট দুটি সংখ্যা আপনাকে দেখিয়ে দেবে, যাতে আপনি দেখে সেটি ভেরিফাই করতে পারেন যে এটি আপনার আধার নম্বর বা এটি আপনার প্যান কার্ড নাম্বার। সেটি অবশ্যই আপনারা যাচাই করে নেবেন, তারপরে আপনারা লিঙ্ক করতে যাবেন। আপনাদের বারবার বলছি এই লিঙ্কটি কিন্তু সবার জন্য না। তো কারা কারা ফ্রিতে এই লিঙ্কটি করতে পারবেন? দেখুন, যাদের আধার কার্ড অনুযায়ী প্যান কার্ডের নাম কিংবা ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ ও জন্মসাল ভুল রয়েছে, এটি তাদের জন্য। ওই প্যান কার্ড ব্যাংক কিংবা অন্যান্য কোনো জায়গায় আজ পর্যন্ত ব্যবহার করা হয়নি, তাদের ১,০০০ টাকা দিয়ে নতুন করে লিঙ্ক করানোর কোনো প্রয়োজন নেই। কারণ কি রয়েছে, যদি আপনার প্যান কার্ডে নাম কিংবা ডেট অফ বার্থ ভুল থাকে, তাহলে আপনি নতুন করে আবেদন করুন, যেটি আপনি ১০০ টাকার মধ্যে আপনার সঠিক নাম এবং ডেট অফ বার্থ প্যান কার্ডে পেয়ে যাবেন। তো আর ১,০০০ টাকা আপনাকে খরচ করে লিঙ্ক করানোর কোনো প্রয়োজন নেই। আপনি সেই সঠিক প্যান কার্ড নিয়ে আপনি যে কোনো জায়গায় কিংবা ব্যাংকে আপনি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা আপনার হবে না। কারণ আপনি যখন নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে যাবেন তখন কিন্তু সেখানে আপনার নাম বসাতে হবে, ডেট অফ বার্থ বসাতে হবে এবং আপনার আধার নাম্বারটি বসাতে হবে। এবার আপনার যদি আগে প্যান কার্ড হয়ে থাকে এবং সেই প্যান কার্ডে আধার নাম্বার যোগ করা না হয়ে থাকে, এছাড়াও সেই প্যান কার্ডে আপনার নাম কিংবা ডেট অফ বার্থ ভুল থাকে, তাহলে আপনি তখন নতুন করে আবেদন করতে পারবেন। তার আগে কিন্তু আপনি কোনো প্রকারে আবেদন করতে পারবেন না বা যাবেন না, কারণ আপনি আবেদন করতে পারবেন না অনলাইনে।
আপনি যখন নতুন করে আপনার প্যান কার্ডের জন্য আধার কার্ড দিয়ে আবেদন করতে যাবেন, তখন আপনার আধার নাম্বারের সমস্ত ডিটেলস নিয়ে আপনার প্যান কার্ডটি তৈরি করা হবে। সেক্ষেত্রে আপনার প্যান কার্ডটি আবার একটি আলাদা প্যান কার্ডে রূপান্তরিত হবে। সেই কারণে আপনার নাম এবং ডেট অফ বার্থটি সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। কারণবশত আপনার আবার নতুন প্যান কার্ডটি তৈরি হবে এবং সেই প্যান কার্ডটি নিয়ে আপনি যে কোনো জায়গায় ব্যাংক কিংবা অন্যান্য জায়গায় আপনি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। দেখুন, তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন, আপনার যদি প্যান কার্ডে আপনার নাম কিংবা আপনার জন্মসাল তারিখ যদি ভুল হয়ে থাকে, তাহলে আপনাকে কিন্তু নতুন করে লিঙ্ক করানোর কোনো দরকার নেই। সেই কারণে আপনার 1000 টাকা কিন্তু বেঁচে যাচ্ছে। আপনি 100 টাকা খরচেও আপনার প্যান কার্ডটা করে নিতে পারবেন। সেই সঙ্গে আপনার প্যান কার্ড তো অবশ্যই হবে এবং আপনার যে আধার কার্ড নিয়ে সমস্যা, অর্থাৎ আধার কার্ডের সাথে যে লিঙ্ক করানোর বিষয়টি, সেটি কিন্তু আপনার প্যান কার্ডের সাথে হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা কোনো সমস্যার সম্মুখীন হবেন না। ফ্রিতে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার কথা যেটি আপনাদেরকে এতক্ষণ ধরে বললাম, সেটির কারণ হচ্ছে আজকাল দিনে যারা গরিব তারা কিন্তু 1000 টাকা মানে তাদের কাছে অনেক কিছু। তাই 1000 টাকা আপনারা না দিয়ে আপনাদের একটু ভালো করে প্যান কার্ড এবং আধার কার্ডটি যাচাই করে নিতে বলবো। কারণ 1000 টাকা থাকলে আপনারা অনেক কিছুই করতে পারবেন। তাই বন্ধুরা, না ঠকে আপনারা নিজেরাই চেষ্টা করুন যাতে আপনাদের কষ্টের টাকা বিফলে না যায়। এবার আমি যে পদ্ধতির কথাটি জানালাম, সেই পদ্ধতিটা আপনারা ফলো করবেন কি করবেন না সেটা অবশ্যই আপনাদের ওপর নির্ভর করে। তারিখ যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনি নতুন করে আবেদন করতে পারবেন 100 টাকা দিয়ে। আর আপনাকে পুনরায় 1000 টাকা দিতে হবে না। সেই শর্তে আপনি করতে পারবেন নতুন প্যান কার্ড, এবং অবশ্যই আপনার প্যান কার্ডটি আপনার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসে চলে আসবে এবং আপনি ওই প্যান কার্ডটি আপনার ব্যাংক কিংবা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। কিন্তু যাদের প্যান কার্ডের নাম এবং ডেট অফ বার্থ কিংবা বাবার নাম সব কিছু ঠিকঠাক রয়েছে, তাদের কিন্তু আমি বলবো ফলো করবেন না, কারণ আপনারা নতুন করে আর প্যান কার্ড তৈরি করতে পারবেন না। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর জানতে অসুবিধা হলে, বুঝতে অসুবিধা হলে আপনারা কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার পরে সবার আগে আপনার কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।